দেখুন আমরা একটা সেচের মিটার পরিবর্তন করতে আসছি। এই দেখেন আমার লুট প্রান্ত কিন্তু খোলা, শুধু নিউট্রাল কানেকশন করে রাখছি আপনাদের বোঝানোর স্বার্থে। এই দেখেন মিটারের ডিসপ্লেতে যদি লক্ষ্য করেন, দেখেন ই আর একসাথে লাফাচ্ছে এবং মিটারে কিন্তু পালস দিচ্ছে। বর্তমানে তার কোনো ব্যবহার নেই, সেচ বন্ধ রয়েছে, সম্পূর্ণ লোড অবস্থায়, আনলোড অবস্থায় আছে। এই দেখেন মিটারে দেখেন, লক্ষ্য করলে দেখতে পারবেন ই আর একসাথে লাফাচ্ছে এবং যদি একটু লক্ষ্য করে থাকেন দেখতে পারবেন মিটারে পালসও দিবে, যার জন্য গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসতেছে। অফিসে আবেদন করছে, এর প্রেক্ষিতেই আমরা মিটারটি এখন পরিবর্তন করতে আসছি। দেখেন লক্ষ্য করলে দেখবেন মিটারের ডিসপ্লেতে ই আর একসাথে লাফাচ্ছে কিন্তু। এই দেখেন আমি যদি এখন নিউট্রালটা খুলি, এই দেখেন মিটারে পালস দিল। এই জায়গায় আমি ধরেন এখন যদি এটা খুলি, এই দেখেন মিটারে এখন কোনো ই আর লাফাচ্ছে না, কোনো পালসও দিচ্ছে না। এই যে সমস্যা, এই মিটারটা যদি এখন পরিবর্তনও করি তবুও এই সমস্যাটা সমাধান হবে না। হ্যাঁ, যদি এই সমস্যাটা আগে ওয়ারিংটা সমস্যার সমাধান না করে, তাহলে এই মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবেই। বিদ্যুৎ বিল কমার কোনো সুযোগ নেই। আমরা এখন একটা নতুন মিটার চেঞ্জ করব। দেখেন নতুন মিটার চেঞ্জ করার পরেও ওই মিটারে এই সমস্যায় থাকবে, কারণ এই মিটারে বর্তমানে কোনো সমস্যা নেই। দেখেন আবার কানেকশন করে যদি দেখাই, এই দেখেন লক্ষ্য করলে ডিসপ্লেতে দেখতে পারবেন ই আর লাফাচ্ছে। এই দেখেন ই আর একসাথে লাফাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই হলো মূল সমস্যা। এই সমস্যার সমাধান না হলে কখনো বিদ্যুৎ বিল কম আসবে না। এই দেখেন মিটারে পালস দিচ্ছে। আবার যদি আমি এই সোর্স সাইডে ধরি, এই দেখেন সোর্স সাইড ধরবো, মিটারে ই এবং আর কোনোটাই লাফাচ্ছে না, এবং কি এটা খোলা সম্পূর্ণ আনলোড অবস্থায় আছে, এখন পালস দিবে না। মূলত তার সমস্যা হলো তার ওয়ারিংয়ে। এই সাথে লাইনটা সেটা ওয়ারিংই হয়ে গেছে, যার জন্য তার সমস্যাটা হয়ে রয়েছে। অনেক আগের ওয়ারিং হয়তো বা অনেক দূরে লাইনটা গেছে, এই আর কি। তো এই মিটারটা পরিবর্তন করলেও কোনো লাভ হবে না, মূলত তার ওয়ারিংয়ের সমস্যাটা সমাধান না করলে। তো এই আর কি।